গাজীপুরের কালিয়াকৈর উপজেলা এলজিইডি অফিসের অসাধু কর্মকর্তাদের ঘুষের বলি হলেন সেলিম ট্রেড ইন্টারন্যাশনালের প্রোপাইটর ঠিকাদার ইকেএম সেলিম। অভিযোগ রয়েছে, একের পর এক ঘুষ দিয়েও রেহাই পাচ্ছেন না তিনি। কখনো ইউএনওর নাম ভাঙিয়ে উপসহকারী প্রকৌশলী নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। স্থানীয় চেয়ারম্যানের কথা বলে কার্য সহকারী কর্মকর্তাও নিচ্ছেন মোটা অঙ্কের উৎকোচ। এছাড়াও উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল বাসেত খুদ নিজেই ঘুষ নিয়ে নীরব ভূমিকা পালন করছেন। এ বিষয়ে ঠিকাদার উপরস্থ কর্মকর্তার কাছে অভিযোগ দিলে রেগে যান তিনি। গাজীপুরের কালিয়াকৈর প্রতিনিধি আফসার খান বিপুলের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তানভীর হায়াত খান। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা এলজিইডি অফিসের অধীনে লটারির মাধ্যমে সেলিম ট্রেড ইন্টারন্যাশনাল 2025 সালে দুটি কাজ পায়। পরে একটি কাজ করতে গিয়ে দেখা যায় ওই রাস্তার পরিমাপের চেয়ে 50 মিটার বেশি রাস্তা টেন্ডার করা হয়েছে, যা ইঞ্জিনিয়ার ইচ্ছা করে করেছে। পরে অতিরিক্ত ওই 50 মিটার কাজের টাকা ইউএনওকে ঘুষ দিতে হবে বলে দাবি করে জাহিদ। পরে ঠিকাদারের বিল আটকিয়ে দেওয়ার ভয় দেখিয়ে 8 লক্ষ টাকা হাতিয়ে নেয় ইঞ্জিনিয়ার জাহিদ। একইভাবে অপর একটি কাজের 100 মিটার কাজ না করার জন্য উপজেলা কার্য সহকারী কর্মকর্তা রহিম চাপ দেন ঠিকাদারকে। বিনিময়ে স্থানীয় চেয়ারম্যানকে নাকি ঘুষ দিতে হবে 7 লক্ষ টাকা। পরে ঠিকাদারের কাছ থেকে 3 লক্ষ টাকার উপরে হাতিয়ে নেন তিনি। আর এমনই সব তথ্য জানান এই ঠিকাদার। আমার কাছ থেকে নিচে 8 লাখ 3 লাখ 11 লক্ষ টাকা নিচে, রহিম নিচে 3 লাখ, আর জাই সাহেব নিচে 8 লাখ, আর জাই সাহেবের টাকা নিচে ইউনুসের কথা বলে নিচে। এসব বিষয়ে উপজেলা এলজিডি কর্মকর্তা আব্দুল বাসেতকে জানালে কোনো পদক্ষেপ নেননি তিনি। অথচ নিজেই কাজের শুরুতে 1 লক্ষ টাকা দাবি করে 50,000 টাকা হাতিয়ে নেন ঠিকাদারের কাছ থেকে বলে জানান তিনি। থানা ইঞ্জিনিয়ার আবুল বাসেত সাহেব এখন অভিযোগ হচ্ছে থানা ইঞ্জিনিয়ার সাহেব খারাপ আচরণ করছে এবং ওনাকে নির্বাচনের পরবর্তী সময়ে ওনাকে 50,000 টাকা দিয়েছি, উনি 1 লাখ টাকা দাবি করছিল। এ বিষয়ে ঘুষ গ্রহণকারী অফিসের কার্য সহকারী কর্মকর্তা আব্দুর রহিম ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি আমার বক্তব্য তো আমি দেবো না ভাই। আপনার স্যারের সাথে কথা বলতে বললাম, একটু বলেন না আপনার সমস্যা কি। আর বড় স্যারের সাথে কথা বলেন, এবং মিন্টু স্যারের সাথে কথা বলেন। রহিমের মাধ্যমে স্থানীয় চেয়ারম্যানকে টাকা না দিলে কাজের প্রত্যয়ন মিলবে না, আর এতে কাজের বিলও হবে না, এমনটাই জানালেন ঠিকাদারের ম্যানেজার। এখানে আমাদের রাস্তা মোটামুটি শেষ, কিন্তু আমরা রাস্তার বিলটা পাচ্ছি না। এখানে চেয়ারম্যান আছে, ওনার হচ্ছে প্রত্যয়ন লাগে, কিন্তু উনি চেয়ারম্যান প্রত্যয়নে সই দিচ্ছে না, উনি টাকা পয়সার দাবি করতেছে আর কি। এ বিষয়ে অপর ঘুষদাতা উপসহকারী প্রকৌশলী জাহিদ ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। অথচ রাস্তার কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। আগে রাস্তাটা ভাঙা ছিল, গাড়ি চলাচলে কষ্ট হইতো, এখন ডাবল ইট করাতে রাস্তাটা অনেক ভালো হয়েছে। আমাদের রাস্তা হওয়াতে ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকার হয়েছে। মাটির রাস্তা ছিল, এখন তো রাস্তাটা ঠিক আছে। তবে উপজেলা এলজিডি কর্মকর্তা বদলির দোহাই দিয়ে ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি নন। গোপন ক্যামেরায় উঠে আসে ঘুষ নেওয়ার বিষয়টি। আমি তো সেটাই বলতেছি যে একজনের দিছে 8 লাখ, একজনের দিছে 3 লাখ, একজনের দিছে আমার দিছে 50 নাকি। সঠিক তদন্তের মাধ্যমে এ সকল অসাধু ইঞ্জিনিয়ার ও কর্মকর্তাদের অচিরেই আইনের আয়তায় এনে রাস্তাটি সুস্থভাবে নির্মাণ করার দাবি সচেতন মহলের। তানভীর হায়াত খান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।